আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার একটি রায় হবে। সে রায়কে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি, ইতিমধ্যেই আপনারাও সবাই জানেন বা লক্ষ্য করেছেন, সারা দেশব্যাপী আওয়ামী দোসরেরা শেখ হাসিনার যে গুন্ডা বাহিনী এখানে এখনো আছে, তারা বিভিন্ন রকম নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই তারা অনেকগুলো বাসে আগুন দিয়েছে, অনেক জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। শান্ত দেশকে অশান্ত করার জন্য তারা নানা রকম চক্রান্ত করে যাচ্ছে। তার সে ব্যাপারে আমরা সজাগ সচেতন রয়েছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ব্যাপারে সারা দেশের জনগণকে নিয়ে রাজপথে অবস্থান করার জন্য বলেছেন। আমরা সেই কর্মসূচির অংশ হিসেবেই এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। এই বরিশাল শান্ত বরিশাল, এখানে কাউকে কোনো রকম কোনো নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। আওয়ামী অপশক্তির কোনো জায়গা এখানে হবে না ইনশাআল্লাহ। সেজন্য আমরা জনগণকে সাথে নিয়ে এই রাজপথে অবস্থান কর্মসূচিতে অংশ নিই। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, কিরকম হওয়া উচিত? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আগের থেকে কিছুটা তুলনামূলক বাড়লেও আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বৃদ্ধি হওয়া দরকার। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো সেরকমটা আমরা দেখছি না। আমরা তো আগে দেখেছি যে আমরা যদি আমাদের একটা মিছিলের কর্মসূচি থাকতো, তাহলে সেদিন গোটা বরিশাল শহর পুলিশের শহর হয়ে যেত। তো আজকে সেই পুলিশ তো আছে, সেই সংখ্যার পুলিশ আছে, কিন্তু আজকের এত বড় একটা ঘটনা, তারা বিভিন্ন জায়গায় বোমা সহ গ্রেপ্তার হচ্ছে, পেট্রোল বোমা সহ গ্রেপ্তার হচ্ছে, পেট্রোল সহ গ্রেপ্তার হচ্ছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা আরো বেশি আশা করলাম। আমরা আশা করি জনগণ থেকে আইন শৃঙ্খলা যে কোনো রাজ্য আরো বেশি সক্রিয় হবে, দেশের জন্য কাজ করবে। ধন্যবাদ।